This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে নজর রাখতে হবে নোদাখালীর দিকে। নোদাখালীতে সেখানে এক মহিলার অস্বাভাবিক মৃত্যু বলে জানা যাচ্ছে। জঙ্গল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয়েছে এই মহিলার দেহ এবং তারপরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। সৌভিক রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। সৌভিকের কাছে চলে যাবো। সৌভিক, এই মহিলাকে তার কোনো পরিচয় কি জানা গিয়েছে এখনো পর্যন্ত? একদমই, দেখো পরিচয় তো অবশ্যই জানা গেছে এবং তোমাকে জানিয়ে রাখি এটা হচ্ছে রানিয়া অঞ্চল, নোদাখালী থানার অন্তর্গত। এই মুহূর্তে আমরা নোদাখালী থানায় রয়েছি এবং ইতিমধ্যেই কিন্তু এই ঘটনায় দুজনকে পুলিশ অ্যারেস্ট করেছে। একজনের নাম হচ্ছে কল্যাণ কুলে এবং অপর যে ব্যক্তি রয়েছে সে কিন্তু নাবালক। এই দুজনকেই কিন্তু প্রাথমিকভাবে তাদের উপর সন্দেহ করছে এবং পুলিশ জানবার চেষ্টা করছে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা। গতকালকে রাত্রির বেলায় কিন্তু নোদাখালীর যে গ্রামে, রানিয়া গ্রামের একটি বাঁশবাগানের মধ্যে এই মহিলার দেখতে পায় স্থানীয় মানুষজন এবং তারপরেই কিন্তু তড়িঘড়ি পুলিশকে খবর দেওয়া হয় এবং ইতিমধ্যেই কিন্তু এই মহিলা যিনি মারা গেছেন, যেটা পরিবারের লোকজনের বক্তব্য যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, যদিও পুলিশের তরফ থেকে এখনও সেটা স্বীকার করা হয়নি। পুলিশ যেটা জানাচ্ছে যে পোস্টমর্টম রিপোর্টের পরেই কিন্তু বোঝা যাবে যে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা। কিন্তু তাদের পরিবারের যেটা বক্তব্য, যে জঙ্গলে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেই জঙ্গলের চারিপাশে রক্তের দাগ রয়েছে, এমনকি সেই জঙ্গলের পাশে এই জঙ্গল থেকে তার অর্ধনগ্ন অবস্থায় তার দেহ উদ্ধার হয়, তারপরে সেখান থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপডেটের দিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। আমার মা জরির কাজ করে, আমি জরির কাজ করি, দুজনে যাও করে খাটি খাই। আমার মা সাথে এরাও কেন করলো? একাই ছিল, আমি মেলায় গিয়েছিলাম, ওনাকে হয়তো ডেকে নিয়ে গেছে। ওই যে বাড়ি কলি, ওনার নাম কলি, আমি যতটুকু জানি ওনাকে সবাই কলি বলে চেনে। আর এই বাড়ির বাচ্চা ছেলেটা আমার মাকে ডেকে নিয়ে গেছে, আমার ভাইকে বাইকে করে ঘুরতে নিয়ে গেছে কালকে সন্ধ্যাবেলা। আবার এখানে হচ্ছে বসিয়ে দিয়ে গেছে। আমার ভাই আমার মাকে খুঁজে পায়নি। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বসিরহাটের দিকে। বসিরহাটে যুবককে গুলি করে কুপিয়ে খুন, টাকা নিয়ে লেনদেনের জেরে খুন বলে প্রাথমিক অনুমান। ডিটেল নেব, দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে, আমাদের সহকর্মী দীপঙ্কর। দেখো, এই আসাদুল মণ্ডল মূলত প্রতিদিনই কলকাতায় কাজের জন্য যেতেন এবং গতকাল সকালবেলা কাজের জন্য কলকাতার উদ্দেশ্যে বেরিয়েছিলেন, কিন্তু সে আর বাড়ি ফেরেননি। রাত্রিরে খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি, কিন্তু ভোরবেলা তার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে গুলিবিদ্ধ এবং রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে পুলিশ। বসিরহাট থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিবার এবং স্থানীয় সূত্রে আমরা যতটা জানতে পারছি যে একটা টাকা নিয়ে লেনদেনের সমস্যা ছিল। এর আগে অতীতেও বেশ কয়েক দফায় গণ্ডগোল হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতেই এই খুন বলে প্রাথমিকভাবে স্থানীয় মানুষ এবং পুলিশ মনে করছে। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত দুজনকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে এমনটা আমরা জানতে পারছি, কিন্তু কত টাকা কি নিয়ে। ওইটা আমি আমিরির সঙ্গে যাচ্ছি এই বলে গিয়ে ভোরবেলা ফোন করতে, তারপর আমরা আমিরির দোকানের ওখানে গেলাম, গিয়ে একজনের কাছে জিজ্ঞেস করতে, তা বলতে না এখন সাইকেল থুয়ে যায়নি। এইবারে আমরাও এসে বাড়ি দাঁড়াচ্ছি আর ভোরবেলা থানায় এসে বলতে আসাদুল গাজীর বাড়ি কোনটা, আমরা বলতে এইটা কেন, তাইতে আমিরির বাড়ি কোনটা, তা আমরা বলতে ওই পাড়ায়। কেন কি হয়েছে? আসাদুল হসপিটালে। আমি কেন্দ্র উঠেছি, তুই কেন কি হয়ে? তাইতে হসপিটালে চলো, কেঁদো না, কোনো অসুবিধে নেই। এবার আমিরির ওখান থেকে তুললে গেল, আমরা হসপিটালে গেছি, গেলি এবার আমাকে ঢুকতে দিচ্ছে না। তবে তো তোমরা থানাতেই এসো, আসাদুল গাজীর বাড়ির লোক আমাদের। হ্যাঁ, তাইতে এই ডেড বডিটা একটু দেখাই দিতেন, তা না থানার থেকে বললো তো ভালো, ডেড বডি কেন? এইবার